তো আমি হচ্ছি দৌলতদিয়ার পতিতা। তো আমি আপনাদের আমার নাম্বার দিয়ে দিব। তো নাম্বারটা যে আমাকে ভালো লাগবে এই নাম্বারে কল করে আমাকে যে যার পছন্দ হবে সে বিয়ে করতে পারবে, সমস্যা নেই। তো আমি হচ্ছি দৌলতদিয়ার পতিতা। আমার জীবনে একটা অনেক বড় একটা ঘটনা। তো ঘটনাটা হচ্ছে আমি দৌলতদিয়ার পতিতা। আপনাদের মাঝে এই গল্পটা আমি ধরে আসছি যে আমার জীবনে কি ঘটলো, কিভাবে কি ঘটলো। তখন আমি দৌলতদিয়া, আমার একটা ফ্রেন্ড ছিল। তো ফ্রেন্ড হচ্ছে দৌলতদিয়া থাকতো। ও আমাকে মানে অনেক ভালোবাসতো। আমি তো জানি না যে ও দৌলতদিয়া নিয়ে আমাকে এভাবে বিক্রি করে দিবে, মানে আমি এরকম কিছু জানি না। তারপরে আমি গেছি, মানে আমার বয়ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দৌলতদিয়া নিয়ে যাওয়ার পরে এখন আমার বয়ফ্রেন্ড আমাকে দৌলতদিয়া মানে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি তখন তো ওখানে আটকা পড়ে গেছি। কি করবো এখন? কারণ দৌলতদিয়াতে যে যায় সে তো আর বেরোতে পারে না। আপনি তো জানেন যে কোনো একটা মেয়ে যদি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে যায় সেখান থেকে বেরোতে পারে না। এই জন্য ওখানে আমার বয়ফ্রেন্ড আমাকে বিক্রি করে আসছে। এখন আমি তো ওখান থেকে বেরোতে চাই, কিন্তু বেরোতে পারি না। কারণ একজনের পর একজন আসার তালেই থাকে। আজ একজন আসছে, সে আমার সাথে জোর জবরদস্তি করতেছে, ইয়ে করতেছে, ইয়ে করতেছে। আজকে একজন আসছে, আবার কালকে আরেকজন এসে, বোঝেনি তো দৌলতদিয়াতে যা হয়। সে আজকে একজন আসে, কালকে একজন আসে, এরকম মানে রেগুলার আসতেই থাকে, আসতেই থাকে। তখন তো করার কিছু নেই আমার। আমি তার বেরোতেও পারতেছি না ওখান থেকে, দৌলতদিয়া থেকে বেরোতে পারতেছি না। আমার তো মন চায় যে এখান থেকে আমি বেরোয় যাই। কারণ প্রত্যেক দিন একজনের পর একজন আমার কাছে শারীরিক সম্পর্ক করার জন্য একজন একজন আসার তালে থাকে, আমাকে জোর জবরদস্তি করে। আমি না চাইলে, আমার শরীর যদি না ভালো থাকে তারপরও সে আমার সাথে জোর জবরদস্তি করে। কারণ সবসময় তো মানুষের মন এক থাকে না, তখন বাধ্যতামূলক তাদের সাথে আমার করতেই হয়। তো তারপর কি করব? করার কিছু নাই। এই এই পতিতা, যেহেতু আমি তো একটা পতিতা, এখন এখন তো পতিতা। কারণ দৌলতদিয়ার পতিতা হচ্ছে, সেই পতিতা একটা নারী আমি। দৌলতদিয়ার পতিতা একটা নারী আমি। এখন কি করব? আমার করার মতো কিছুই নাই। যে আমি একটা অসহায় হয়ে গেছি, যে আজকে আমি একজনকে ভালোবাসলাম, সে আজকে আমাকে এরকম একটা ঘটনার ভিতর ফেলাই দিল। এটা সে ঠিক করলো না। কারণ আমার তো অনেক আশা ছিল যে আমি একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে করব, সংসার করব। কিন্তু কিছু হলো না। কিন্তু এমন একজনকে আমি ভালোবাসতে গেলাম, সে আমাকে দৌলতদিয়া পতিতা বানিয়ে দিল। কিন্তু আমার জীবনটা এরকম যে আমি কি সত্যি দৌলতদিয়ার পতিতার মতো? যে আমি তারপর কি করব? একজনের পর একজন আসার তালেই থাকে, তালেই থাকে। একদিন ওর বন্ধু, মানে আমার বয়ফ্রেন্ডের বন্ধু আসছে ওই মানে আমার কাছে। পরে বলতেছে যে আপনি না আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড? পরে আমি বললাম হ্যাঁ। তো আপনার আপনার এই ফ্রেন্ড আমাকে তো এখানে বিক্রি করে থুয়ে গেছে। সে বলল, কি বলেন এটা? হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, এটাই। আজকে আমার জীবনটা পতিতার মতো হয়ে গেছে। আজকে আমার কাছে উম বাবা আসে, ছেলে আসে, উম মানে সবাই, মানে মানে যেমন ফ্রি সার্ভিস যাকে বলে, আমি সেরকম হয়ে গেছে আজকে। যে ফ্রি সার্ভিসের মতো আজকে আমার জীবনটা হয়ে গেছে। যে আজকে আমি একজনকে এমন ভালোবাসলাম, সে আজকে আমাকে পতিতার ভিতর ফেলাই দিল। কিসের জন্য? এই জন্য আমার জীবনটা অনেক কষ্টের। যে আজকে আমি দৌলতদিয়ার পতিতা হয়ে গেলাম। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার মতো এমন কাউকে ভালোবাসবেন না যে পতিতা, দৌলতদিয়ার পতিতা হয়ে যান। এমন দৌলতদিয়ার পতিতা হয়ে যান এমন কেউ ভালোবাসবেন না আমার মতো। আপনাদের কাছে অনুরোধ, যদি
কেউ আমাকে পছন্দ করেন বা ভালো লাগে, তাহলে আমার ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে। তো আমাকে এই দৌলতদিয়া পতিতা থেকে বের করার জন্য কেউ যদি থাকেন, তাহলে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে কল করে যদি আপনাদের আমার ভালো লাগে, তাহলে আমাকে দৌলতদিয়া পতিতা থেকে বের করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাকে আপনারা যেন এই দৌলতদিয়া পতিতা থেকে আমাকে একটু দেন, আশ্রয় দেন কেউ। যদি এমন কোনো লোক থাকেন 30 বা 35, মানে বয়স্ক হোক, সমস্যা নাই, যে আমি তাকে বিয়ে করব, সমস্যা নাই, যাতে আমি এই দৌলতদিয়া পতিতা থেকে আমি বেরোতে চাই। আমার আর ভালো লাগে না এই দৌলতদিয়া পতিতা থাকতে। আমি চাই আমার জীবনে একটা সুন্দর একটা সংসার হোক। আমি এরকম একটা মানুষ চাই আমার জীবনে, যে আমার জীবনে যাতে আমি এই দৌলতদিয়া পতিতা থেকে আমি বাইরেতে পারি, যাতে আমার কাছে এরকম একটা মানুষ আসুক। তো আমার ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই পতিতা মেয়েকে বের করে নেবেন।